বদনা ভাই চাই কি তোমরা কি বললা? আমাদের অশান্তি করবো আমি। এই কি বললা তোমরা? হ্যাঁ নির্বাচন মদনা ভাই কথা নিচে নামতে পারে, দেখছেন ভাই, দেখছেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, দেশ স্বাধীন হয়েছে। ও ফাইন ফাইন ফাইন, এবার গর্ত থেকে বের হওয়া যায় নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো এবার হবে খেলা, জম্বে মেলা। মদনা ভাই যদি কাম হয়েছে শুনছেন কি হয়েছে? এবার নতুন বাজেট গুলো আইছে, দেখি নেতারা কিন্তু এখন সব কথা থাকে জানেন, লটারি করে কাম গুলো দিতে চাই। আমরা তো গুলো বাক করি নেবো, নাইলে আমরা কোথায় যাবো? আমাকে কাম লাগবে না, দেবে। আমি তো শূন্যের সাথে সাথে আপনাদের এসে পড়ছি। বহুত বার বাড়ছে, বাত্তি নেবে এই দেশ, বাত্তি নেবে। মদনা ভাই আপনি টেনশন করবেন না এক বিন্দু পরিমাণ। আমার গায়ে রক্ত থাকতে আর আমি পাখির মতো চালাই দেবো গা, বিচ্ছে কেউ পাবে না, মাঠ জল আমাকে এক লাগো। শোনো, কি রাজনীতি করব এখন? মদনা মেয়ার মতো হাইব্রিড নেতাদেরকে দেশে হইলে যাইয়া দলের দায় দায়িত্ব, তো ওদের মতো হাইব্রিড নেতাদের কাছে যদি দায় দায়িত্ব থাকে, তাহলে আমাদের মতো যারা ত্যাগী নেতা তারা এখন কি করবে? আসলে তো এখন রাজনীতি করা সম্ভব না। মদনা মিয়া দলে চান্স পাওয়ার আগে এমন কোনো অপকর্ম নাই যে না করছে। আমি আসলে বুঝতে পারি না যে কে করে হঠাৎ করে মোটরসাইকেল টান দিয়ে চলে গেল। আমি চেষ্টা করছি নাম্বারটা দেখা, তাও পারলাম না। মামলা হয়েছে, এখন তদন্ত চলতে আছে, বাকিটা প্রশাসন কি করে দেখবো আর কি। আকাশ ব্রিক ফিল্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমার সেক্টরে 10,000 ইট পাঠাও, ঠিক আছে? নতুন কাজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওস্তাদ আপনার ফোন আসছে। আচ্ছা আচ্ছা, আমার অফিস থেকে। আচ্ছা আমার ফোন আছে। নাইম, তুমি কথা বলো তো। মদনা ভাইয়ের এই বিল্ডিং এর কাজ চলতে আছে, রড সিমেন্ট বালি যেখানে যদ্দুর লাগে তুই দিবি, কোথা থেকে আসবে সেটা জানি না। কি টাকা? মদনা ভাইয়ের কাম, বুঝতে হবে বাইকেটা মদনা ভাই, ঠিক আছে? মাল যদি না আসে কি হইবে না হইবে তো জানোই। ব্যবসা কিভাবে করো আর কিভাবে করতে চাও এটা তো ভালোই জানা আছে। আত্মদলে কোনোটাই কাম হইবে না। কালকে সকালের মধ্যে মাল যেন গাড়িতে চললে সুন্দর মতো, লেবার যেন একটা বই থাকে না, বই থাকলে কিন্তু তোর শাটার নামিয়ে যাইবে, ঠিক আছে? কথাটা যেন মাথায় থাকে। যেহেতু ত্যাগী নেতারা আপনাকে অভিযোগ দিয়েছে, আমি আপনার ব্যাপারটা দেখবো, আপনি একটু স্যাক্রিফাইস করেন, ঠিক আছে? দোকানদারি করতে হলে প্রত্যেক মাসে 1000 টাকা দিতে হবে। মদনা ভাই বলছে এটা চান্দা, ডাইরেক্ট কথা চাঁদা। মদনা ভাই কি দেশে আসছে? মদনা ভাই দেশে আসছে, ফুল পাওয়ার এখন। আমি এত কথা শুনতে চাই না, এত কথা শুনতে চাই না। আপনি 1000 টাকা দেবেন, এখন এখানে দোকানদারি করতে 1000 টাকা দেবেন, লড়াই দিবেন। হ্যাঁ 1000 টাকা দায়িত্ব দিচ্ছেন, পরবর্তীতে আমি আমু, ঠিক আছে? প্রত্যেক মাসে ভাগ্যের 1000 টাকা দিবেন। মদনা ভাই বলছে, ঠিক আছে? আপনি একটা না সবাই। কথাটা যেন মাথায় থাকে। ওকে মদনা ভাই এই জমি লাগবে। মদনা ভাই কেরাস খাইছে, এই জমি দখল করবো। যে ভাই লোক, এই তোর এই দাঁড়া, এই খা, তোর মদনা ভাই লোক পাঠায় নাই? তোর বলে নাই মদনা ভাই যে এই জমিতে যতদিন খাইছো আর খাবি না, জমিটা মদনা ভাই কেরাস খাইছে তার লাগবে? তোর বলা হয় নাই? না 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 না, এটা আমার বাপ দাদার জমি। এই জমিতে আমার কেউ দাঁড়াইতে পারবে না, এই ক্ষমতা কেউ নাই। আমি এই জমি ছাড়বো না, আমার এই জমি কেউ দিব না। মদনা ভাই শেষ পর্যন্ত নমিনেশনটা পাইলই, এর থেকে কত ত্যাগী যোগ্যতা ছিল, কিন্তু মদনা ভাই নমিনেশনটা দেওয়া উচিত হয় না। ওই দুর্নীতিবাজ ঘুষখোর এই লোককে যদি নমিনেশন দেয় তাহলে দেশের অবস্থা কি হইবে? মদনা ভাইয়ের বদনা, সবার সেরা বদনা, মদনা ভাইয়ের বদনা, মদনা ভাই চাই কি? তোমরা কি বললা? আমাদের অশান্তি করবো আমি। এই কি বললা তোমরা? হ্যাঁ হ্যাঁ? আমার জমিতে আগ দেবো সেটা দেখতো। এই নাম তো, নাম তো, ধরতো আমার খেতে আগ দেবো, হ্যাঁ কি সামনে দিয়ে আমি নির্বাচন, হ্যাঁ ওগো বাড়ি তো অনেক ভোট। আচ্ছা লাগবে না মগো, এখন আর কিছু করা যাবে না ভাই। নির্বাচনে জেতার পর কিছু থমু না, দেশের সব খাইলাম। সাবাস, এই না হলে কি শিষ্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা চল একটা মানবিক কাজ করি, চল চল চলেন।
নির্বাচনে তো মদনা ভাই কথানি নিচে নামতে পারে, দেখছেন ভাই, দেখছেন। আগামীকাল তো নির্বাচন, তো আপনারা ত্যাগী নেতারা এখন এত নিষ্ক্রিয় কেন? আসলে কি বলবো, মদনা ভাই যে এত অকারেন্স করছে, যে অকারেন্সের কারণে আমরা ভোটারদের কাছে যাইতে এখন লজ্জা পাই। ধান্দা টেলিভিশন থেকে চান্দা ভাই বলছিলাম, আজকে নির্বাচনে মদনা ভাইয়ের বদনা মার্কার চরম ভরাডুবির প্রতিক্রিয়া সম্পর্কে কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে তাদের প্রতিক্রিয়া জানতে চাই। মদনাবাইয়ের দুর্নীতির কারণে আমাদের আজকে বড়ডুবি। আমরা মদনাবাইকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে দিছি তার দুর্নীতির কারণে। মদনাবাইয়ের বিরুদ্ধে আমরা অ্যাকশনে গেছি, আমরা জাতির কাছে লজ্জিত। আইখাই পার্টির পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং সে অ্যারেস্টও হয়েছে। দুর্নীতির দিন শেষ, আগামী বাংলাদেশ।